গিয়েছিলাম ভিডিও করতে উত্তরা গণভবন, কিন্তু বৃষ্টির তোপের মুখে পড়ে সামনের চায়ের দোকানে গেলাম। সেখানে গিয়ে দেখি এখানে হরেক রকমের চা পাওয়া যায়, মটকা চা, ওয়েফার চা, এমনি দুধ চা। চাওয়ালা মামা অফার করলো যে মটকা চা খেয়ে দেখেন, বেশ ভালো লাগবে। যেই কথা সেই কাজ, আমিও বললাম ঠিক আছে দেন তাহলে। দুইজন ছিলাম আমরা, 2টা মটকা চা। আজকে মটকা চার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো, জানাবেন কেমন লাগলো সেই মটকা চা, বা আপনাদের এলাকায় মটকা চা কেমন করে করা হয় বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় কিনা জানাবেন। আগুনে এই হিট দিলেন, কতক্ষণ দিতে হবে? 20 মিনিট না 10 মিনিট? 2-3 মিনিটে যথেষ্ট। প্রথমে যে চায়ের মাটির যে কাপটি রয়েছে সেটি চা যেখানে বানাচ্ছে সেই চুল্লিতে প্রায় 2 থেকে 3 মিনিট ভিতরে ঢুকিয়ে উত্তপ্ত করে নিল, এবং সেই উত্তপ্ত মাটির পাত্রটি এখানে নিয়ে এসে চা ঢালা চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুনের মতো চিনিটা জ্বলে উঠলো, তো আগুন জ্বলে উঠলো, এবং তারপর দুধ দেওয়া হলো। এখন সেই দুধের স্বাদ দিচ্ছে যাতে চাটা খেতে একটু অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদ লাগে। পর হরলিক্সের কিছু গুঁড়ো দিচ্ছে। এই হরলিক্সের গুঁড়ো দেওয়ার কারণে চায়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে। আর বলে রাখা ভালো যে প্রথমে যে চিনি দিলো এবং চিনি দেওয়ার কারণে তা আগুন ধরলো এবং চিনিটা ভিতরে পুড়ে যাওয়ার ফলে এখানে চাটিতে একটু পোড়া পোড়া ভাব অনুভূত হবে, এবং যা চাটির স্বাদের মাত্রা অন্য লেভেলে চলে গেছে। তারপর কিশমিশ, বিভিন্ন রকম বাদাম কুচি করে কাটা ছিল তার সাথে দেওয়া দিল, এবং সেই সব দেওয়ার পর চা আসলেই অন্যান্য চা থেকে বা অন্যান্য জায়গা থেকে বেশ অসাধারণ। গরম গরম মটকা চা, এখন খেয়ে দেখবো কেমন লাগে এই মটকা চা। লাল চা নাই, বেশ মজা, অনেক সুস্বাদু। এটা পোড়া পোড়া ভাব আছে, যেটা চায়ের স্বাদ থেকে আরও মজা করে দিয়েছে, অনেক স্বাদ বেড়ে দিয়েছে। সাথে বাদাম এবং দুধের স্বাদ দেওয়া আছে, যেটা মুখে লাগতেছে এবং বেশ খেতে বেশ সুস্বাদু লাগতেছে। ঠিক উত্তরা গণভবন এর ঠিক অপোজিটে, এই যে উত্তরা গণভবন, এটা দেখছেন উত্তরা গণভবন, উত্তরা গণভবনের ঠিক অপোজিটে রাস্তার পাশেই এই যে মামার দোকানের চা। এখানে বিভিন্ন রকম চা পাওয়া যায়, এটা মটকা চা, কলপের চা, দুধ চা। উত্তরা গণভবন আসলে এরকম চায়ের স্বাদ আপনারা গ্রহণ করে দেখবেন, মনটা চাঙ্গা করে দেবে। সুন্দর স্বাদ, এই যে দেখেন এই যে দুধের স্বাদ দেখা যাচ্ছে। এই যে দেখেন কাপগুলোকে কেমন সাজায় রাখছে একটা পর একটা। এটা প্রথমে যে চা বানাচ্ছে তার মাটির ভিতরে, অর্থাৎ চুল্লির ভিতরে, চুলার ভিতরে এটা 2-3 মিনিট রাখবে। 2-3 মিনিট রাখার পরে সেই গরম গরম উত্তপ্ত কাপটিকে এরকম এরকম চিনি, তারপর বাদাম, দুধের স্বর, এগুলো সব মিশিয়ে বেশ সুস্বাদু, এবং হরলিক্স দেওয়া হয়, এবং এই সব মিশিয়ে এরকম একটা সুস্বাদু চা দেবে, যেটা খেতে বেশ পোড়া পোড়া একটা ভাব এবং সুন্দর, বেশ মজাদার। এই যে চায়ের মাঝে অনেক কিছু দেওয়া হয়েছে, অর্থাৎ চায়ের মাঝে দেওয়া হয়েছে দুধ, চিনি, সাথে সাথে কিশমিশ দেওয়া হয়েছে, এবং এই যে চিনি প্রথমে দিয়েছে যেটা আগুনে পড়ে এরকম হয়ে গেছে, এবং এটার জন্য একটা এক্সট্রা স্বাদ, এক্সট্রা এরকম অন্যরকম স্বাদ অনুভব হচ্ছে যে এই চিনি পড়ার জন্য বা এবং মট কাটার জন্য বেশ অন্যরকম একটা স্বাদ অনুভব হচ্ছে, যেটা এখানে না খেলে আপনি বুঝতে পারবেন না কি কোন ধরনের স্বাদ। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।
ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।